বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। বনবাসীদের পর্যাপ্ত ত্রাণ বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ, প্রধান ধান ও মাছ চাষিদের ক্ষতিপূরণের দাবি সহ মোট 8 দফা দাবিতে সোমবার বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে করিমগঞ্জ জেলা আয়ুক্তকে স্মারকলিপি দিলেন চরগুলা ঘুরামারা পঞ্চায়েতের জনগণ। বদরপুরের যুবনেতা বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এদিন 3 শতাধিক বনবাসী মানুষ এদিন সার্কেল অফিসার জমায়েত হন। জমায়েতস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎবাবু বললেন, এবারের বন্যা ও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবী চরগুলা ঘুরামারা পঞ্চায়েত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রলয়ঙ্কারী বন্যায় ঘুরামারা পার্ট 1, পার্ট 2, বড়বাড়ি নন্দপুর গ্রাম মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই গ্রামগুলির মানুষ জলবন্দী হয়ে পড়েছে। গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবির কিংবা নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কিন্তু এসব গ্রামে পর্যাপ্ত ত্রাণ মিলেনি। মাত্র একদিন ত্রাণ বিতরণ হয়েছে। এই এলাকায় 4টি ত্রাণ শিবির তারা পরিচালনা করেছেন বলে জানান বিশ্বজিৎ। और 4 स्कूल, गुड़ामारा हाई स्कूल, गुड़ामारा एमई स्कूल, गुड़ामारा 67 नंबर गुड़ामारा एलपी स्कूल और कोचुआदा एमई स्कूल का पूरा डेली स्कूल वो स्कूल। और हमारा जो कार्ड से जो कोचूर है ना, कोचूरीपाना है ना, वो कोचूरीपाना आके पूरा माने आना है और पूरा डूब गया। तो कोचूरीपाना सफा करने के लिए डिमांड है। और एक डिमांड है করিমগঞ্জ জেলার বদরপুর সার্কেলের অধীন চরগুলা গুড়ামারা গাঁও পঞ্চায়েতের থেকে এসছি আমরা এখানে। মূলত এখানে গুড়ামারা এবং বড়বাড়ি গ্রামের মানুষ বেশিরভাগ এসছেন, অন্যান্য জিপির অন্যান্য অংশের মানুষও এসছেন। আপনারা জানেন যে এবার ভয়ঙ্কর একটা বন্যা এখনও চলছে। এই বন্যায় বদরপুর এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরগুলা গুড়ামারা পঞ্চায়েত এলাকা। এই চরগুলা গুড়ামারা পঞ্চায়েত এলাকার গুড়ামারা পার্ট 1, গুড়ামারা পার্ট 2 এবং বড়বাড়ি গ্রাম, এই 3টা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো এই গ্রামে জল এবং প্রায় গোটা 3টা গ্রামই পুরা জলবন্দী আছে। এখানে প্রায় কি বলে 4টা ক্যাম্প, রিলিফ ক্যাম্প খুলতে বাধ্য হয়েছে। আমরাই খুলেছি রিলিফ ক্যাম্পগুলো। পরবর্তীতে সরকার থেকে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি। রিলিফ ক্যাম্পে কিছু মানুষ আছেন এবং যারা রিলিফ ক্যাম্পে জায়গা পাননি তারা নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এত ভয়াবহ বন্যা, এখনও বন্যার তলে মানে প্রচুর ঘরবাড়ি রয়েছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এত ভয়াবহ বন্যা, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, রুটি রুজি সব বন্ধ আছে, কিন্তু সরকার থেকে আমরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছি না। মাত্র একদিন ত্রাণ দেওয়া হয়েছে গ্রামে, তারপরে ত্রাণ বন্ধ, ত্রাণ দেওয়া হয়নি। রিলিফ ক্যাম্পে তা পাচ্ছি, কিন্তু তাও পর্যাপ্ত নয়। আমরা দাবি জানিয়েছি ইতিমধ্যে, এর আগেও আমরা আজকে এসেছি 8 দফা দাবিতে। এই দাবিগুলি হচ্ছে, প্রথমে যে আমাদের গ্রামের গরিব অংশের মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘরবাড়ি যাদের বিধ্বস্ত হয়েছে তাদের ঘরবাড়ি পুনরায় নির্মাণ করা তাদের পক্ষে কঠিন হবে। তাই ইমিডিয়েট সরকার থেকে তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আজকে 1 নম্বর দাবি রেখেছি। দ্বিতীয় দাবি হচ্ছে, শরণার্থী শিবিরে যারা আছেন তারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ, একেবারে গরিব অংশের মানুষ। এই মানুষগুলো দৈনিক রোজগার হলে পরে ঘরের উনুন জ্বলে, এই অবস্থা। তাদের রোজগার বন্ধ, শরণার্থী শিবিরে আছেন, কাজকর্ম বন্ধ, রুটি বন্ধ। তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছি আমরা 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, আমাদের এলাকায় যে আনাইর হাওর আছে সেই আনাইর হাওরের চাষাবাদের জমির উপরে কৃত্রিম বন্যায় স্থায়ী সমাধানের দাবিতে করিমগঞ্জে নাগরিক সভা। সীমান্ত জেলা করিমগঞ্জ শহরে ড্রেন পরিষ্কার তথা কৃত্রিম বন্যার সমস্যা সমাধানের দাবিতে আজ শহরের ব্রজেন্দ্র রোড এলাকায় এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় ব্রজেন্দ্র রোড এলাকার জনগণ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকাইতের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে বললেন, তারা দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টিতে তাদের এলাকাসহ করিমগঞ্জ শহরের বেশ কিছু স্থানের বসবাসকারীরা কৃত্রিম বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আর এই কৃত্রিম বন্যার মোকাবিলা করতে গিয়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীরা ওই সময় স্কুল কলেজে যাতায়াত করতে বেশ সমস্যায় পড়তে হয়। তাই
তাই এসব সমস্যা সমাধানের জন্য পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব এবং স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ বিভাগীয় কর্মকর্তাদের কাছে শহরের ড্রেনেজ সমস্যা সমাধান করে শহরবাসীকে কৃত্রিম বন্যা থেকে রেহাই দেওয়ার জোরালো দাবি জানান। এবার শুনে নিন সভা শেষে করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সাংবাদিকদের সামনে এই বিষয়ে কি বললেন। সীমাবদ্ধ থাকলে হবে না। আমার এই হাউসের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি সকলে একত্রিত থাকেন বা সহমত থাকেন, আপনারা সকলে মিলে করিমগঞ্জের মাননীয় পৌরপতির কাছে এর আগে মুনিসিপালিটি পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করি অনেকের উপরে এই জিনিসটা করলে ভালো হইব। অনেকে বলে যে না পার্কিং এটা কম হইব, আমি বললাম অনেকটা জবাব দিলাম, আমার চেয়ারম্যান একটা জবাব দিলাম, আমরা যে একটা রাজ্য আছি আমরা বুঝে বুঝে চিন্তা না করা আমি বক্তব্যটা চিন্তা বক্তব্য দিলে আমার বক্তব্যটা গল্প হইব। আর তোমার তো বিশাল সীমাবদ্ধ, তুমি ডাইরেক্ট সিএমের কাছে গিয়া কথাগুলো বুঝতে পারো, তখন তাই আমার একটা প্রতিশ্রুতি দিচ্ছে রবিদা, হ্যাঁ ডাক্তার ভালো হইত রবিদা, তুমি আর আমি এই বছরগুলোর সমস্যা নিয়ে আর বিভিন্ন নমস্কার। আজকে যে আমরা ব্রজেন্দ্র রোডের পাড়ার পক্ষ থেকে যে একটা মিটিং রাখছিলাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার সবরে নিয়ে একটা বোয়ার সিদ্ধান্ত নিলাম, এটা এখন শেষ হয়েছে। তো তার কাছে আমরা সব কমপ্লেইন আমরা তুলিয়ে ধরছি, তারা সব শুনছেন। আমরা ড্রোন ফুটেজ আসছিল, ফটোগুলো, ভিডিওগুলো সবই তারা দেখছেন। এমএলএও আসলো, আমরা কমলাক্ষ দে পুরকাস্ত, তাই আমরা কাছে একটা প্রতিশ্রুতি দেওয়া গেছেন যে আগামী বিধানসভায় তাই এই জিনিসটা নিয়ে তাই কথাবার্তা কইবা। আর আমরার তরফ থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া হইতো, পাড়ার তরফ থেকে সবে মিলিয়া একটা সিএমের কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হইব, তাই এটা নিয়ে যাইবা সিএমের কাছে। আর কি কয় আগামী বিধানসভায় বিশেষ করে এই ব্রজেন্দ্র রোডের জলের বিষয় নিয়ে তাই একটু কথাবার্তা কইব। সঙ্গে চেয়ারম্যান তাহলে আমার কাছে এটা প্রতিশ্রুতি দিচ্ছেন। বর্তমানে যে অবস্থা, যে ড্রেন ব্লক আছে, এই ব্লকগুলা তাই এই বৃহত্তর মজেন্দ্রকে নিয়ে জলের যে সমস্যা, অল্প বিস্তর বৃষ্টি হলে পরে যে এখানে প্রায় রাস্তার উপর জল হয়ে যায়, মানুষের বাড়িঘরে জল হয়ে যায়। তো কিছু এখানকার এলাকাবাসী দুঃখিত, আমাদের পৌরসভার উপর দুঃখিত। তো আজকে এটা নিয়ে 22 বর্ষ কথাবার্তা হয়েছে। আমাদের সম্মানিত উত্তরবঙ্গের বিধায়কও ছিলেন এবং আমার সহকর্মী সভাপতি কিশোরও ছিলেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা ছিলেন। ওনারা অনেক সাজেশন আমাদেরকে দিয়েছেন এবং আমিও ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যতদিন আছি আপনাদের সাথে থাকবো, চেষ্টা করে যাব এবং এই এলাকার যে সমস্যাটা সেটা নিয়ে আমরা প্রয়োজনে বিধায়ককে নিয়ে এবং আমার দলের সিনিয়র নেতা আছেন বিশ্বনাথ দাস এবং সুব্রত ভট্টাচার্য এবং আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং বিজয় মালাকার মধ্যে সকলের দৃষ্টিগোচর করে সেটাকে নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব, যাতে এই জলটাকে কীভাবে অল্প বিস্তর দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ ফের পূর্ব বদরপুর সমবায় সমিতি সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুল হামিদ চৌধুরী। বদরপুর মিশন রোড দিঘিরপাড় এলাকার বাসিন্দার আব্দুল হামিদ চৌধুরী পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব ছিলেন। এরপর তার জায়গায় কয়েশ্বর আহমেদ নামের ব্যক্তিকে কোনো উপায়ে বসিয়ে দেওয়া হয়। 2002 সাল থেকে এ নিয়ে আইনি লড়াই চলে যাচ্ছে। আব্দুল হামিদ চৌধুরী শেষ পর্যন্ত তার জয় হলো। 29 জুন করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি এক নির্দেশ যুগে ফের আব্দুল হামিদ চৌধুরীকে এই পদে নিযুক্ত দেন। নির্দেশ পেয়ে আজ আনুষ্ঠানিকভাবে আব্দুল হামিদ চৌধুরী পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব পদে দায়িত্বভার গ্রহণ করেন। তবে কয়েশ্বর আহমেদ তখন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। জনগণের মধ্যে আব্দুল হামিদ এই পদে না থাকার কারণে এই সমবায় সমিতিতে বিভিন্ন দুর্নীতির ঘটনা সংঘটিত হয়েছে।
এ নিয়েও মামলা চলছে। আব্দুল হামিদ এই পদে ফের দায়িত্ব পাওয়ার অনেকেরই সন্তোষ প্রকাশ করছেন। তারা আব্দুল হামিদকে অভিনন্দন ও জ্ঞাপন করছেন। আমার নাম রাহুল দাস পুরকায়স্ত। আমি অফিসার অন ম্যানেজমেন্ট অফ ইস্ট বদরপুর কোঅপারেটিভ সোসাইটি এই এজ অফ নাও। তো আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি থেকে একটা অর্ডার বেরিয়েছে যে আমাদের সেক্রেটারি মানে এক্স সেক্রেটারি ছিলেন ইনি আব্দুল হামিদ চৌধুরী, ওনার পক্ষে একটা চিঠি বেরিয়েছে যে হ্যান্ড ওভার অফ চার্জ অফ ইস্ট বদরপুর আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি থেকে রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস মেইন তারপরে এটা এসেছে। আর তার সঙ্গে স্যারের অর্ডারটা অ্যাটাচ হয়েছে যে আমি ওনাকে জয়েন করাই, মানে টেকিং চার্জটা হ্যান্ড ওভার করে। আপনার অফিসে দিয়ে আমি অফিসার অন ম্যানেজমেন্ট, আপনার কোন ডিপার্টমেন্ট? কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস করিমগঞ্জ। আজকে আপনি চার্জ হ্যান্ড ওভার করার এটা খালি অর্ডার শুধুমাত্র এখন। আর চার্জ হ্যান্ড ওভার করার জন্য মানে ইনারও দরকার পড়বে, আর আরেকজন আমার যে সেক্রেটারি যে যিনি এতদিন কাজ করেছিলেন যে ওনারও দরকার পড়বে, মানে সব ডকুমেন্টগুলো ইনার হাতে হ্যান্ড ওভার করার জন্য। তাই বলে আমরা ওনার অপেক্ষা করতে লাগবে একটু সময়। আগের সেক্রেটারি ছিলেন আমাদের কয়েসর আহমেদ, এতদিন যে সেক্রেটারি ছিলেন যিনি। এখন নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমার কাছে চিঠি এসেছে আব্দুল হামিদ চৌধুরী। আমার প্রথম প্রতিক্রিয়া হলো এই সমবায় সমিতির সব দায়িত্ব সমঝার পরে সুন্দর এবং সুষ্ঠুভাবে সমিতিটা চলতো এবং শেয়ার হোল্ডারে লইয়া চলার লাগে অনুরোধ জানাই। আর ব্যাপার হইল বহুত দিন থেকে সেক্রেটারিশিপ লইয়া হাইকোর্টে মোকদ্দমা আছিল। 4টা মোকদ্দমা ডিসমিস হওয়ার পরে আগর সেক্রেটারি কয়েসর আমাদের টার্মিনেট করছে। আর হাইকোর্টে নির্দেশ দিছে রেজিস্টার ডে যে তুমি এটা ফাইনাল ডিসিশন করো। ওই রেজিস্টারে ফাইনাল ডিসিশন করিয়া ইদানিং আমারে সেক্রেটারি হিসাবে নিযুক্তি দিয়া কয়েসর আমাদের টার্মিনেট করছে। আর আমি দায়িত্ব সমঝিয়া হলর জেলা সুন্দর সুষ্ঠুভাবে সমিতি চলে ওলা চালাইয়া যেতাম, আর যাতে কোনো হয় না। আর এই বলেই আমি আমার ইয়ে রাখলাম। মোটামুটি ভালো লাগেছে। 2002 থেকে আজকে তো মোটামুটি ভালো লাগে। এমন কিটা বললাম, এটা আইনের উপরে বিশ্বাস আছে। আইনে আমার এই বছর থেকে গিয়া পুনর্বহাল করবো। ডিপার্টমেন্টের অফিসার হল লাইসেন্স যেটা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429
রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়, একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়
তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। সমাজসেবামূলক কাজে অদ্বিতীয় প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সাহায্যে সবসময় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে রামকৃষ্ণ মিশন। বন্যা হোক বা ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বশক্তি নিয়ে তাদের উদ্ধার থেকে খাওয়া দাওয়া, পোশাক নিয়ে হাজির থাকতে বারবারই দেখা গিয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনকে। মানব জীবনে আমরা সমাজ থেকে প্রতিদিনই সেবা পেয়ে থাকি, তাই সমাজকেও আমাদের সেবা দেওয়ার দায়িত্ব থেকে যায়। সোমবার করিমগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে এভাবেই বলেছেন খাড়ুপেটিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানা মৃতানন্দজি মহারাজ। তিনি বললেন, গোটা করিমগঞ্জ জেলার বন্যা কবলিত গ্রামের পর গ্রাম জলমগ্ন, দীর্ঘদিন হয়ে গেলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই, যার ফলে করিমগঞ্জ আশ্রম ত্রাণ কার্য অব্যাহত রেখেছে। মহারাজ বলেন, ভারতীয় জাতির প্রাণে নবপ্রেরণা জোয়ার এনে জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বর জ্ঞানে মানব সেবার আদর্শ স্থাপনের জন্যই রামকৃষ্ণ মঠ ও মিশন সকল গোষ্ঠীর ঊর্ধ্বে সমগ্র মানব জাতির সেবায় নিয়োজিত রয়েছে রামকৃষ্ণ মিশন। সোমবার করিমগঞ্জের মেধামাইল, তেলিখালের পাড়, তিনগড়ি, দিঘির পাড় সহ পার্শ্ববর্তী এলাকায় 510 জন বনবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের করিমগঞ্জ শাখার পক্ষ থেকে। ত্রাণ কার্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। সোমবারে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক উত্তম ভট্টাচার্য, কিরণময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃণাল দাস সহ অনেক। আমার সঙ্গে এসছেন, আমাদের সঙ্গে আছেন মহারাজ পূজনীয় স্বামী জ্ঞানানন্দ মহারাজ, পুরনভাঙ্গা থেকে সেন্টারি মহারাজ এসছেন রামকৃষ্ণ মিশন থেকে ত্রাণ করতে। আমাদের বন্যা পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সঙ্গে প্রায় এইখানে টেলিফোনের পাবে পার্শ্ববর্তী 3টে গ্রাম আমরা সার্ভে করে গতকাল সার্ভে করেছি। সার্ভে করে আজকে আমরা কিছু শুকনো খাবার দাবার এবং রান্নার সামগ্রী এখানে বিতরণ করব। আপনারা সবাই লাইন করে এসে এখানে সিগনেচার করে আস্তে আস্তে আপনাদের প্যাকেটটা নেবেন, নিয়ে আপনাদের গন্তব্যস্থলে যাবেন। কেউ তাড়াহুড়ো করবেন না। আর আমাদের পূজনীয় মহারাজ সঙ্গে আছেন, মহারাজ কিছু বলছেন। বলুন। এই যে সেবা কাজের উপর দাঁড়িয়ে আছে, ত্যাগ এবং সেবা, 4টে পিলারের উপর রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আধ্যাত্মিকতা, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে রিলিফ। এই মানুষের পাশে দাঁড়ানো, এটা ঠাকুর নিজেই এটা শুরু করে গেছেন। আপনারা সেই দেওঘরে জানেন, সেখানে দুস্থ মানুষকে দেখে মথুরবাবুর সাথে উনি যাচ্ছিলেন রিলিফে, কিন্তু তুমি আর বললেন যে এই দুস্থ মানুষকে তোমার সেবা করতে হবে, মাথায় তেল দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে, নতুন বস্ত্র দিতে হবে। মথুরবাবু বললেন যে এত খরচ এখন আমার তীর্থে হয়নি, না এটা না করলে আমি তীর্থে যাব না। তো সেই মথুরবাবু সব ব্যবস্থা করলেন, তাদের কাপড়, নতুন কাপড় দিলেন, মাথায় তেল দিলেন এবং পেট ভরে খাওয়ালেন। এই যে রিলিফের কাজ সে ঠাকুর নিজে হাতে শুরু করে দিয়ে গেলেন। এবং আমাদের যে মা সারদা দেবী, জগৎজননী মা সারদা দেবী, তিনি যখন বাচ্চা ছিলেন তখন যখন দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ অনাহারে ছিলেন, সেই সময় খিচুড়ি রান্না হয়েছিল, মা নিজে হাতে পাকা করে মানুষকে খাইয়েছেন। সেই জন্যে ঠাকুর মা স্বামীজির যে পথ দেখিয়েছেন, সেই পথ দেখি ত্যাগ এবং সেবা আদর্শ নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশন চলার পথ। দেখছেন এত দুর্যোগ, এত মানুষ এসেছেন,
সবার আগে আমাদের এই ঠাকুরের আশীর্বাদ আমরা তুলে দেবো, এই মানুষকে আমাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। জয় ঠাকুর, জয় গুরু। ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কে জয়, জগৎ জননী সারদা মাই কে জয়, স্বামীজি মহারাজ জি কে জয়, কামাখ্যা মাই কে জয়, অন্নপূর্ণা মাই কে জয়, জগৎজননী সারদা ছাত্রছাত্রীদের অত্যাধিক উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিশেষ পদক্ষেপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া কৃতী শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম কার্যক্রম আয়োজনে বিশেষভাবে উদ্যোগ নেয়। স্থানীয় সরস্বতী উচ্চতর বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে অতিথিদের মূল্যবান বক্তব্যের পর কৃতী শিক্ষার্থীদের উষ্ণ সম্মান জানানো হয়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। তমন্না পারভিনের হাতে সম্মাননা তুলে দেবেন। শেষ করলাম, সকলকে নমস্কার, ধন্যবাদ। এবারে আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি কৌশিক দত্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয়তোষ বিশেষের হাতে সম্মাননা তুলে দেবেন ডক্টর। আসলে পরিশেষে এইটুকুই বলবো, তোমাদের সুস্থ দীর্ঘ জীবন এবং তোমাদের সুস্থ পরিবেশ, তোমরা ভালো করে পড়াশোনা করে আগামী দিন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এবারে সংবর্ধনা প্রথম কার্যক্রম। আমি সূচনাত্মক হিসেবে বিশেষ করে বিদ্যার্থীদের জন্য এক দুটা কথা বলছি। যেমন আমাদের এই যে বিদ্যালয় সরকারি বিদ্যানিকেতন বা মধুপুরের মহর্ষি সন্দিগ্ধ বিদ্যাপীঠ বিদ্যালয় দ্বারা পরিচালিত বিদ্যালয় সমাজের অন্য বিদ্যালয় থেকে আলাদা, আমরা সবাই জানি। তো বিদ্যার্থীদের কাছে একটা আগ্রহ যে আমরা হয়তো মাধ্যমিক পরীক্ষা পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি, কেউ হয়তো বাইরের কোনো কলেজে বিদ্যালয়ে এডমিশন নেব, আমরা সেই সাথে সাথে বিদ্যাভারতীর প্রাক্তন বিদ্যার্থীদের একটা অনলাইন পোর্টাল আছে, ওইটার মধ্যে নিশ্চয়ই আমরা হয়তো নাম রেজিস্ট্রেশন করে নিয়েছি, অথবা যদি কেউ করি নাই আমরা যেন নিজের নাম রেজিস্ট্রেশন করি যদি আমরা অন্য কলেজে এডমিশন নিয়ে নিই। আমরা চাই প্রাক্তন বিদ্যার্থী হলো আমাদের সংগঠনের সঙ্গে যেন এরা জড়িত থাকে। তো আমাদের জন্য এটা গৌরবের বিষয় যে বিদ্যাভারতী ফর্মালি নিয়মিতভাবে 16,000 থেকে বেশি বিদ্যালয় চালায়, তার সঙ্গে 15,000 থেকে বেশি বিদ্যালয় এইরকম ভাবে ইনফর্মাল ওয়েতে চলে, দুইটা মিলে 30,000-এর বেশি। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।